আমি শুভঙ্কর দাস। আমি আজ তোমাদের দেখাচ্ছি যে মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে কীভাবে ছাত্রীরা তো একসঙ্গে একে একে বাইরে বেরিয়ে আসছে এবং মাধ্যমিকের শেষ দিনের পরীক্ষার শেষ হয়ে যাওয়ার আনন্দটা উপভোগ করে নিচ্ছে তাদের গার্জেন ও অভিভাবকদের সঙ্গে। তোমরা দেখতে পাচ্ছ এছাড়াও যেসব ভলেন্টিয়ার সিভিক পুলিশরা আছে এবং থানার পুলিশরাও আছে, তো তারাও দেখতে পাচ্ছ গার্ড দিচ্ছে আর যত সম্ভব রাস্তাটা পরিষ্কার করার চেষ্টা করছে। যে সকল ছাত্রছাত্রীরা এবছর পরীক্ষা দিয়েছ ও আগামী বছরগুলিতে পরীক্ষা দিতে চলেছ তাদের তোমাদের সকলের কাছে ও আর তোমাদের প্যারেন্টস ও গার্জেনদের কাছে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর এই বছরের মাধ্যমিক পরীক্ষাটা 2024 সালে আয়োজিত হয়েছে 2রা ফেব্রুয়ারি এবং চলেছিল 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। তো এই সময়কালীন যে সিলেবাসগুলো অন্তর্ভুক্ত ছিল পরীক্ষার ডেট ও সময় অনুযায়ী সেইগুলো হলো: শুক্রবারে হয়েছিল 2রা ফেব্রুয়ারি বাংলা পরীক্ষা, শনিবার 2রা ফেব্রুয়ারি ইংরেজি পরীক্ষা, সোমবার 5 ফেব্রুয়ারি ইতিহাস, মঙ্গলবার 6 ফেব্রুয়ারি ভূগোল, বৃহস্পতিবার 8 ফেব্রুয়ারি গণিত, শুক্রবার 9 ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান, শনিবার 10 ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান, সোমবার 22 ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়। তো এই ছিল মাধ্যমিক পরীক্ষার্থীদের সিলেবাস এবং পরীক্ষার দিন, সময়, দিন এবং কোন কোন বিষয় কোন কোন দিনে পরীক্ষা হয়েছে। আর মাধ্যমিকের প্রথম দিন যেদিন বাংলা পরীক্ষা ছিল অর্থাৎ 2রা ফেব্রুয়ারি শুক্রবার, তো সেই দিনে অনেক সব গার্জেনরা এসেছিল, কেননা প্রথম দিন তার সন্তানটা পরীক্ষা দিতে আসছে, তো সেই জন্যই কোনো যাতে সমস্যা না হয় প্রথম দিনটা তো অনেক ভিড় হয়েছিল। তারপর থেকে ভিড় কিছুটা কমই হয়। আর শেষ দিন দেখতে পাচ্ছ খুবই আনন্দের সঙ্গে পরীক্ষার্থীরা পরীক্ষা হল থেকে বাইরে বেরোচ্ছে। এছাড়াও পরীক্ষার প্রথম দিনে অনেক সমস্ত ছাত্রছাত্রী জানে না যে কী কী নিয়ম আছে, কী কী ভেতরে জিনিস নিয়ে যাওয়া অ্যালাউ নেই, সেই সমস্ত জিনিস সেখানেই বাইরে রেখে দিতে হয়। আস্তে আস্তে এর প্রথম দিন অতিবাহিত হওয়ার পর তখন ছাত্রছাত্রীরা সমস্ত কিছু ব্যাপারে জেনে যায়, আর অভিভাবকরাও কিংবা পিতামাতারাও সমস্ত কিছু ব্যাপারে জেনে যায়, ও তারপর থেকে ওনারা আসা বন্ধ করে দেন কিংবা চাইলেও এসেও থাকেন এবং এসে সম্পূর্ণ দিনটা বসে থেকে তারপর তাদের বাড়ি যান এবং পরের দিন সেই একইভাবেই আবার আসেন। আর এছাড়াও সেই প্রথম দিন রোল নাম্বার দেখে কোন ঘরে তোমাদের সিটটা পড়বে সেটাও দেখতে অনেক ছাত্রছাত্রীদের অসুবিধা হয়, তাই জন্য এরা অভিভাবকেরা কিংবা প্যারেন্টসরা এসে থাকেন। তার প্রথম দিনটা বেশি ভিড় হওয়ার কিংবা বেশি অভিভাবক কিংবা প্যারেন্টস আসার এইগুলি কারণ। এছাড়াও আরও অন্যান্য কারণও থাকতে পারে। যে সমস্ত ছাত্রছাত্রীদের সিট এই রামপাড়ায় পড়েছে, তো ফার্স্টে যারা প্রথমে সমস্ত স্কুল থেকে দক্ষিণদী হাই স্কুলে আসতো এবং সবাইকে ওই স্কুলে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু বর্তমানে হয়তো হতে পারে যে সিট সংখ্যা বাড়ায় কিংবা ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে যাওয়ায় এটাকে দুটো ভাগে ভাগ করে পাশে যে রামপাড়া নারায়ণী বালিকা বিদ্যালয় আছে, তো সেখানে মানে এই জায়গাটায় কিছু গার্লসদের পাঠিয়ে দেওয়া হয়েছে যাতে দক্ষিণদী হাই স্কুলে বয়েজ স্কুলে ততটা ভিড় না হয় কিংবা জায়গার শর্ট করার জন্য এটাও করা হয়েছে। তো এটা মনে হয় এই বছর থেকেই হয়েছে কিনা ঠিক জানি না, হয়তো আগের বছর থেকে হতে পারে। আর যারা গার্জেন কিংবা অভিভাবক আসছে তারা চাইলে এখানে বসতে পারেন, মানে স্কুলের বাইরে বা যেসব বাড়ি আছে রাস্তার উপরে, তো সেখানে বসার জন্য ওনারা সুযোগ করে দিয়েছেন। আর এছাড়াও চাইলে তোমরা বিএ কেজি স্কুল অথবা রামপাড়া শ্রী রামকৃষ্ণ সারদা সংঘ ওখানে বসতে পারো, কেননা ওখানে অনেক বড় মাঠ আছে। তোমরা যদি সিয়াখালার স্কুলের স্টুডেন্ট হয়ে থাকো তো তোমরা জানতে পারবে যে যেটা
সে হলো স্টুডেন্টের যে খেলার গ্রাউন্ডটা আছে, তো সেই রকম মাপের একটা বড় এরিয়ায় ওখানে আছে, তো সেখানে তোমরা বসতে পারো। যারা চাইলেও তোমরা স্কুলের রাস্তার পাশে বাড়িতে যে যে বন্দোবস্ত বা বসার তারা জায়গা করে দিয়েছিলেন, তো সেখানেও বসতে পারবে। তুমি যে জায়গায় যাচ্ছ বা সেই জায়গা থেকে তুমি শিক্ষা অর্জন করছো বা তুমি যে জায়গায় কাজ করছো সেখানকার ছুটির দিনগুলো অবশ্যই জেনে নিও, কারণ ক্যালেন্ডারের ছুটির দিনগুলোর মতো মিল নাও থাকতে পারে। এটা তোমরা জেনে রাখলে তোমাদের সেই স্থান থেকে যেখানে তোমরা যাচ্ছ বা যাবে ভেবে রেখেছো সেখানেই পৌঁছে ফিরে আসতে হবে না। আর তোমরা তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ, তো কোনো ছুটি ঘোষণা হয়ে গেলে তো তার জন্য তোমরা বিভিন্ন মাধ্যমের ফলো রাখো, যাতে তোমরা জানতে পারো যে ওই দিন কোনো কারণে ছুটি ঘোষণা করা হয়েছে কিনা। এবছর যেহেতু আমি গিয়েছিলাম মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সঙ্গে, তো সেই বছর আমি লক্ষ্য করলাম যে সিসিটিভি পরীক্ষার সেন্টারের বাইরে লাগানো আছে। তো আমাদের সময়ের দিনগুলো কী হতো, 2016 সাল কিংবা তারও আগের বছরগুলিতে পরীক্ষা দেওয়ার সেন্টারের বাইরে সিসিটিভি লাগানো থাকতো না। এটা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক কিংবা কলেজের পরীক্ষা হতে পারে সেইগুলোতে, কিন্তু এখন দেখতে পেলাম যে 2024 সালে দেখলাম যে আমি যে সিসিটিভি লাগানো আছে পরীক্ষার সেন্টারের বাইরে। তো ভেতরের ব্যাপারটা ঠিক আমি বলতে পারছি না, তবে আমি বাইরে সিসিটিভি লাগানো আছে এটা লক্ষ্য করলাম, কারণ কোনো কৃতিকার্যকর ঘটনা ঘটলে তা সিসিটিভিতে রেকর্ড হয়ে যাবে। আর এই সিসিটিভির রেকর্ডিংটা থাকবে যতক্ষণ না পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হচ্ছে কিংবা তারও কিছু পরেও পর্যন্ত এই সিসিটিভির রেকর্ডিংটা থাকতে পারে পর্ষদের কাছে। তো আর পরীক্ষার শেষে এটা লক্ষ্য করলাম যে যেহেতু রামপাড়া দক্ষিণ হাই স্কুলে ভিড়ের সংখ্যা বেশি, তো সেই জন্যই নারায়ণী বালিকা বিদ্যালয়ের যে সকল পরীক্ষার্থী মানে বালিকারা স্টুডেন্টরা পরীক্ষা দিতে এসেছে, তো তাদেরকে কিছু সময় এখানে স্টে করে রাখা হচ্ছে। কেননা দক্ষিণ হাই স্কুলে যেখানে হিউজ সংখ্যক স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, তো তারা আগে বেরিয়ে যাও আর তারপরে এরা ধীরে সুস্থে লাস্টে বেরোক। তো তোমার এই উদ্যোগটা কেমন লাগলো, কোনটা আগে করা উচিত কিংবা এটা যে করা হয়েছে এটা ঠিক কিংবা বেঠিক, তো অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের মতামতটাও সকলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর একটা খুব ভালো উদ্যোগ যেটা চণ্ডীতলা থানার যে সকল পুলিশ অফিসাররা আছে তো তারা নিয়েছেন, তো সেই ঘটনাটা হচ্ছে যে শুক্রবার 9 ফেব্রুয়ারি যেদিন জীবন বিজ্ঞান পরীক্ষা ছিল, সেদিন এক ছাত্রী বা পরীক্ষার্থী বলো জঙ্গলপাড়া সেই এরিয়াতে পরীক্ষা চলেছে, সেখানে আর পুলিশ অফিসাররা বা সেই পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর 15 মিনিট আগে পৌঁছে দিয়ে গেল। সেদিন জীবন বিজ্ঞান পরীক্ষা ছিল। পর্ষদ আর পুলিশের এই যৌথ উদ্যোগ আর পুলিশের পরীক্ষার পৌঁছে দেওয়ার ভিডিওটা আমি সেই মুহূর্তে রেকর্ড করে তুলতে না পারার জন্য দেখাতে পারলাম না। খুব মিস করছি এরকম উদ্যোগ আমি এই ভিডিওতে দেখাতে পারলাম না, তাই দুঃখিত। আর এই উদ্যোগ নেওয়ার জন্য পর্ষদ আগে থাকতে হেল্পলাইন নাম্বার চালু করেছিল, যাতে পরীক্ষার্থীদের যাতায়াতে কোনো অসুবিধা হলে তারা যথাসময়ে যাতে পরীক্ষা পৌঁছতে পারে সেই ব্যবস্থা। তো সেই উদ্যোগটাই গ্রহণ করলো এই এলাকার পুলিশ। তোমরা এতক্ষণ নিশ্চয়ই ভিডিওটা রিপিট দেখছো আর লক্ষ্য করেছো যে শেষের দিকটা কেন আমি সম্পূর্ণ ভিডিওটা রেকর্ডিং করতে পারলাম না, সমস্ত ছাত্রছাত্রীদের লাস্ট যে ইমপ্রেশন সেটাকে ক্যামেরাবন্দি করতে পারলাম না। হয়তো তোমরা কিছুটা আন্দাজ করতে পেরেছো মনে হয় যে আমি শেষ পর্যন্ত কেন কিছু ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না। তো এর জন্য আমি যাদের ইমপ্রেশন ক্যাপচার করতে পারলাম না, যারা নারায়ণী বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিতে এসেছিল মানে পরীক্ষার্থী হিসেবে এসেছিল, তো তাদেরকে আমি খুবই দুঃখিত যে তাদের ইমপ্রেশনটা আমি এই ভিডিওতে কভার করতে পারলাম না। এর জন্য আমি অন্তর থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। হয়তো তোমরা জেনে থাকবে যে কী কারণে হতে পারে, আর আমার কাছে যতটা সম্ভব তথ্য প্রমাণ না থাকায়
ম্যাকনিলস না থাকায় আমি এই কথাগুলো এই ভিডিওতে বলছি না। এবার আমি তোমাদের এই উদ্দেশ্যে তোমাদের সাথে কোনো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হলো এই বেশিরভাগ ছাত্রী এই বিষয়গুলো সম্বন্ধে জানে না। তো সেটা হলো যে তোমরা যে পরীক্ষাটা দিতে চলেছো, যে পরীক্ষাটা তোমরা দেওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছ, তো সেই পরীক্ষার একটা ওয়েবসাইট আছে যেটা https://wbbsc.wb.gov.in অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এই ওয়েবসাইটটায় কী কী তোমরা জানতে পারবে। এই ওয়েবসাইটটা তোমরা গেলে তো সমস্ত কিছু এই ভিডিওতে আমি এখন তোমাদের বলছি। তোমরা এই ওয়েবসাইটটা ফলো করলে তোমরা যে স্কুলে যে নোটিশগুলো পাও, তো সেই নোটিশগুলো তোমরা নিজে থেকেই জানতে পেরে যাবে যে এই ওয়েবসাইটে আগে সেই নোটিশগুলো দেওয়া হয়ে থাকে, অথবা যে সকল বিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হয় তাদের নির্দিষ্ট কিছু মাধ্যম আছে, তো সেরকম হিসাবে তারা পাঠিয়ে দেয়। এছাড়া তোমরা চাইলেও এই ওয়েবসাইট থেকেও জানতে পারবে। আর এই ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করার বিষয়ে তোমরা জানতে পারবে, এনরোলমেন্ট বিষয়ে তোমরা জানতে পারবে। আর অ্যাপ্লিকেশন ফর অ্যানোনিমাস, এছাড়া এক্সট্রা টাইম কীভাবে তোমরা পরীক্ষার সময় পাবে কিংবা অ্যাপ্লিকেশন করতে পারবে, তো সেই বিষয়ে তোমরা জানতে পারবে। এক্সাম্পল হিসেবে যারা ডিসেবিলিটি ক্যান্ডিডেট আছে তো তারা জানতে পারবে। তো এমপি মানে মাধ্যমিক পরীক্ষা, সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশন রুটিনও তোমরা এখান থেকে পেয়ে যাবে, দেখতে পাবে। এছাড়া পিপিআর বা পিআরএস সম্বন্ধে যারা না জানো, তো তারা এই বিষয়টা সম্বন্ধে জেনে যাবে। পিপিআর হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, আর পিপিএস হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ। তো স্ক্রুটিনি আর রিভিউর বিষয়ে তোমরা নিশ্চয়ই জেনেছো, তো তোমরা এই বিষয়েও জানতে পারবে। ডাউনলোড ফর্মও পেয়ে যাবে, যদিও পেমেন্ট চালানের ব্যাপারে আমি ঠিক দেখতে পেলাম না, তোমরা এটা দেখে নিও। আর ক্যাম্প শিডিউল ইএমইউ, তো এটা ঠিক ব্যাপারে আমি বলতে পারছি না, তোমরা দেখে নিও। আর ডুপ্লিকেট রেকর্ডস, যেমন যেটা গাইডলাইনে দেওয়া আছে, তো সেটা দেখতে পাবে। এছাড়া অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, মাইগ্রেশন সার্টিফিকেট, এই সমস্ত কিছু করাতে গেলে কত ফি লাগবে তাও বলা আছে, এবং সমস্ত কিছুর করাবার কীভাবে তোমাদের করতে হয় বলা আছে। তো তোমরা অবশ্যই দেখে নিতে পারো, তাহলে বুঝতে পারছো যে এই ওয়েবসাইটটা কত ইম্পর্টেন্ট। এছাড়াও অ্যাপ্লাই ফর সার্টিফিকেট কপি অ্যান্সার স্ক্রিপ্ট 2020 হিসাবে বলছি, আন্ডার আরটিআই অ্যাক্ট 2005। তো তোমরা তোমাদের অফিসে এটা জমা করবে, অ্যাড্রেসও দেওয়া আছে, সমস্ত কিছু তোমাদের পেয়ে যাবে, জানকারি পেয়ে যাবে, এবং ফর্মও পাওয়া যাবে এই ওয়েবসাইটটা তোমরা দেখলে। এছাড়া স্কুল ডাইরেক্টরিতে তোমরা পাবে কী কী, সেটা হচ্ছে ওই গুরুত্বপূর্ণ, যেটা তোমার অনেক ইন্টারেস্ট তোমরা পাবে। প্রথমে তোমাদের জোনাল সিলেক্ট করে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে, সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। সাব ডিস্ট্রিক্ট যেমন হতে পারে ধরো হুগলি জেলা, শ্রীরামপুর। এছাড়া যাদের জেলার অন্যান্য জেলায় আছে তাদের জেলা ধরো কলকাতা, কিংবা কলকাতা করলে সেন্ট্রাল কিংবা নর্থ কিংবা সাউথ সাব ডিস্ট্রিক্ট হতে পারে। তো এইভাবে সিলেক্ট করে তোমরা চয়েস করে নেবে, তাহলেই তোমরা জানতে পেরে যাবে যে স্কুলের, আমাদের স্কুলের নাম দেখতে পেয়ে যাবে, সিরিয়াল নাম্বার, ইন্ডেক্স নাম্বার, ডিআইএসি কোড, স্কুল নেম, ফোন নাম্বার, স্কুলের ফ্যাক্স নাম্বার, স্কুলের ইমেল আইডি। এছাড়া তোমাদের হয়তো কাজে লেগেছিলো কোনো না কোনোবার সিরিয়াল নাম্বার কিংবা ইন্ডেক্স নাম্বার কিংবা ডিআইএসি কোড ফর্ম ফিল আপ বা কিংবা অন্য কোনো কাজের করার সময়, তোমরা এখান থেকে সেই জিনিসটা ভিতরে আগে থাকতে জেনে জানতে পেরে যাবে, যাতে পরবর্তীতে যাতে তোমাদের কোনো অসুবিধা হবে না। এছাড়াও তোমরা সেই স্কুলের হেড ডেজিগনেশন কে আছে, মানে টিচার ইনচার্জ কে আছে, সেই ব্যাপারেও জানতে পারবে। এটা আমি বলছি এই জন্যই, যাতে তোমরা মাধ্যমিকের পর তো অনেক সবাই আছো বিভিন্ন স্ট্রিম হিসাবে তোমরা গ্রহণ করো, যেমন সায়েন্স, আর্টস, কমার্স, তো সেই জন্য তোমরা স্কুলেও চেঞ্জ করো। তো তোমরা চেঞ্জ করার সময় রওনা যে কোন স্কুলে, এইসব ব্যাপারের কথা তো তোমরা এই ওয়েবসাইট থেকে এই সমস্ত কিছুর ব্যাপারে জানতে পারবে, এবং কিছুটা ইনফরমেশান হলেও তোমরা আদায় করতে পারবে এই ওয়েবসাইটের সাহায্যে। শেষের পর ছুটির যে সময়টা তোমরা পাবে 2 কিংবা 2 মাস, তো সেই সময়টা তোমরা কীভাবে কাটাবে এখন তোমাদের সেটা একটু বলতে চলেছি। চাইলে তোমরা এরকমভাবে এই সময় এরকম অনুযায়ী সময় কাটাতে পারো। তো তোমরা বর্তমান মাধ্যমিকের পরীক্ষার পর তো এটা
তো 11 বা উচ্চ মাধ্যমিক। তো তোমরা এখন বিষয় ঠিক করার বিষয়, তোমরা কোন স্ট্রিমের দিকে যেতে চাও, সায়েন্স, আর্টস, কমার্স। তো তোমরা এখন সেই সমস্ত বিষয়গুলো নিয়ে জানতে শুরু করবে। শুধুমাত্র তোমরা আর্টস ধরো, তোমরা সায়েন্সের সাবজেক্ট নিলে তাহলে তোমরা আর্টসের সাবজেক্ট নিয়ে আলোচনা করবে না কিংবা জানার চেষ্টা করবে না সেটা নয়, কিংবা আর্টসের সাবজেক্ট নিলে নিয়ে ভেবেছো কিন্তু তুমি সায়েন্সের সাবজেক্টগুলো একটু দেখে নেবে যে কেমন হয়, তা তোমরা বিবেচনা করে নেবে। তো এটা হচ্ছে সেই সময়টা যেটা তোমাদের কি খুবই কাজে লাগাতে হবে যে তোমরা কোন স্ট্রিমে যেতে চাও, সায়েন্স, আর্টস কিংবা কমার্স। আর এটা এছাড়াও তোমরা ধরো অনলাইনে ক্লাস করেছো ইউটিউবে, তা তোমরা ইউটিউবে যে সমস্ত স্যারের ক্লাস করেছো সেই সমস্ত স্যারের ভিডিও দেখতে পারো কী বলছি সেই সমস্ত স্যার, কিংবা যারা অফলাইনে মানে মাস্টারমশাই কিংবা শিক্ষকের কাছে থেকে পড়াশোনা করেছো প্রাইভেটে, তো তারাও সেই সমস্ত মাস্টারমশাইয়ের কাছে থেকে আলোচনা করতে পারো। এবং আলোচনার উপর সর্বোপরি তুমি কী ডিসিশন নেবে সেটা তোমার উপর নির্ভর করছে, কেননা ফিউচার তোমারই। তুমি ডিসিশন নেবে। কারো কোনো দরকার পড়লে, ধরো সায়েন্স স্ট্রিম থেকে কেউ পড়াশোনা করেছে তো সমস্ত সেই স্টুডেন্টদের কাছে গিয়ে তোমরা আলোচনা করবে। কেউ ধরো আর্টসে নিতে চাও তো সেই সমস্ত আর্টসের স্টুডেন্টদের কাছে গিয়ে মানে তোমার যে সিনিয়র যারা আছে তাদের কাছে সঙ্গে কথাবার্তা বলবে। কেউ যদি কমার্স নিতে চাও সে একই কমার্সের ছাত্রছাত্রীদের সঙ্গে তুমি কথা আলোচনা করবে এবং সমস্ত কিছু আলোচনা করার পর দরকার পড়লে বই এনে দেখতে পারো বইগুলো তোমার সলভ করতে পারছো কিনা, কিংবা সঠিক তোমার যেটা শ্যুট করছে কিনা সেই বইটা কিংবা সেই সাবজেক্টটা নেওয়া, তো সেটাও তোমরা এই সময় দেখে নিতে পারো ভালোভাবে। এছাড়াও তোমরা বিভিন্ন ধরনের কম্পিউটার কোর্স এই ফাঁকা সময় করে নিতে পারো, সেটা অফলাইন থেকেও করতে পারো কোনো কম্পিউটার সেন্টার থেকে, কিংবা অনলাইনেও করতে পারো, কেননা আজকাল অনলাইনেও অনেক কিছু হচ্ছে এবং সত্যতা এবং তার কিছু ফ্রড আছে। তো অনলাইনে যদি কম্পিউটার কোর্স করে থাকো তাহলে সমস্ত দিক ভেবে চিন্তে করবে। আর এছাড়াও অনলাইনে করার সময় তোমাদের বিশেষ কতগুলো জিনিস লক্ষ্য রাখতে হবে, কেননা তার অথেন্টিসিটি এবং সেটা কোনো ফেক ওয়েবসাইট কিনা, তার রিভিউ রেটিং। এছাড়াও প্লে স্টোরে এমন অনেক অ্যাপ্লিকেশান আছে যেগুলো তোমরা দেখতে পারবে যে খুবই ভালো রেটিংও দেওয়া আছে এবং খুবই কমেন্টগুলো তোমরা রিভিউগুলো দেখতে পারবে। এছাড়াও তোমরা যদি অফলাইনে করো তো তোমরা বন্ধুরা মিলে একসাথে অফলাইনে গিয়ে শিখে আসতে পারবে। এছাড়া যারা অফলাইনে অফলাইনে করতে পারবে না এবং যারা অন্যান্য অনেক অ্যাক্টিভিটি সঙ্গে জড়িত এবং যারা চায় যে অনলাইনে করাটা, তো দুটোর দিকই তোমাদের কাছে এখন খোলা আছে। তা তোমরা দুটো দিক বিচার বিবেচনা করে তোমাদের যেটা ভালো লাগে তো তোমরা সেই কম্পিউটার কোর্সটা করে এই সময়, যাতে একটা তোমাদের সুবিধা থাকবে যে তোমরা একটা সার্টিফিকেট পেয়ে যাবে এবং সেই সার্টিফিকেটটা গ্রহণযোগ্যতাও বিবেচনা করে নেবে। আমি এই অনলাইন আর অফলাইনের কম্পিউটার কোর্সের ব্যাপারে পরে একটা কম্পারিজনের ভিডিও কিংবা এই দুটো কোর্স করতে গেলে তোমাদের কী কী জানতে হবে তার একটা ভিডিও কমপ্লিট টিউটোরিয়াল এই চ্যানেলে আনবো। তো তার জন্য একটু সময়ের প্রয়োজন। এছাড়াও তোমরা শিখে নিতে পারো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে ওয়েবসাইটে যে RTI অ্যাক্ট 2005-এর কথা বলা আছে, তো সেই RTI অ্যাক্ট 2005-এর ব্যাপারেও তোমরা জানতে পারো এই ছুটির সময়। তোমাদের যাদের ফোন আছে তারাও ফোন থেকে জানতে পারো, পেরেন্টস কিংবা গার্জেনের ফোন নিয়ে। আর যারা এখনও পর্যন্ত স্মার্টফোন ব্যবহার জানো না কিংবা স্মার্টফোন যাদের নেই তো তারা একটু ওয়েট করো, স্কুল থেকে তোমাদের স্মার্টফোন দেওয়ার কথা আছে, দেওয়ার পর দেয়। তো তারপরেও তোমরা চাইলে এই RTI অ্যাক্ট 2005-2005-এর ব্যাপারে তোমরা জানতে পারবে। এখন তোমরা এই অ্যাক্টের ব্যাপারেও জানতে শুরু করে দাও। এখন তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটেও এই অ্যাক্টের ব্যাপারে জানা আছে। তো এছাড়াও আরও অনেক অ্যাক্ট আছে, তো
তো আস্তে আস্তে সেই বিষয়টাও পড়াশোনা করা আরম্ভ করে দাও। সেটা তোমাদের ব্যক্তিগত সুবিধার্থে অনেক কাজে লাগবে ভবিষ্যতে। এছাড়াও তোমরা এই বিষয়গুলো ছাড়াও তোমাদের যদি আরও অন্য কোনো বিষয় থেকে থাকে যে এই ছুটির সময় সেটা করবো, তো তোমরা করতে পারো। তো এই ভিডিওটা বানাতে আমার বোধহয় দেরি হয়ে গেল, অনেক দেরি হয়ে গেল, 2 সপ্তাহের উপর। তো দেরি হয়ে যাওয়ার জন্য আমি অনেক সমস্যার মধ্যে দিয়ে এখন যাচ্ছি। ওই জন্যই একটু এই ভিডিওটা শ্যুট করার পরে ভিডিওটা রিলিজ করতে অনেকটাই লেট হয়ে গেল। তো ভিডিও শ্যুট করা থেকে শুরু করে সেই ভিডিওটাকে এডিট করা, সেই ভিডিওটাকে ভয়েস দেওয়া, আর সেই ভিডিওটাকে তারপর রেন্ডারিং করার পর সেই ভিডিওটাকে এক্সপোর্ট করে নেওয়ার পর সেটাকে আপলোড করা, আপলোড হয়ে যাওয়ার পর সেই ভিডিওটা তোমরা দেখতে পাও। তো এতগুলো প্রসেসের মধ্যে দিয়ে আমাকে যেতে হয়। তো এই জন্যই এই চ্যানেলের ভিডিও কিছু কিছু সময় অন্তর অন্তর আপলোড হয়, কেননা একবার এই কাজগুলো সব আমায় করতে হয়। তো এই জন্যই এই জন্যই ভিডিওটা শ্যুট করার পরেও তাড়াতাড়ি রিলিজ করতে পারলাম না, এইসব কারণবশত। আর এই ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে ইনফরমেশনগুলো তোমাদের বন্ধুরাও জানতে পারে। এছাড়াও তোমাদের ফ্রেন্ডস কিংবা গার্জেনদের সঙ্গে এই ভিডিওটা পারলে শেয়ার করবে, তারাও জানতে পারবে। এছাড়াও আর কিছু বলছি না, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো ও সুস্থ রাখো। আর তোমরা তোমাদের গোল হয়তো এবার তোমরা সেট করে নিতে পারবে যে এই লক্ষ্যে আমাকে ভবিষ্যতে এগিয়ে যেতে হবে। আর এই প্রেরণা নিয়ে, এই উদ্যোগ নিয়ে তোমরা এগিয়ে চলো। এটাই সততার সাথে সত্যের পথে। ছোট্ট একটা বিষয়ের ব্যাপারে জানতে চাই তোমাদের, এতক্ষণ যে আমি তোমাদের সঙ্গে কথাবার্তা বললাম, তো সেই অডিওটা ভালো লাগলো না আমি এখন যে ভয়েসে কথা বলছি ফ্রি, তো সেই ভয়েসটা ভালো লাগছে অবশ্যই তোমরা তোমার কমেন্টে জানাও তোমাদের মতামত। তোমাদের আমি যে ভিডিওগুলো কথাবার্তা বললাম সেইগুলোর সঙ্গে কোনো কমেন্ট করার থাকলে এটাও একটু কমেন্ট করে দিও যে আমার এই ভয়েসটা এখন ভালো লাগছে না, আমি আগে যে মাইক্রোফোনের থ্রু কথা বলছিলাম সেই ভয়েসটা ভালো লাগছিল। শেষে আরও একটা গুরুত্বপূর্ণ অ্যাপের ব্যাপারে তোমাদের বলবো, যেটা তোমরা যদি একবার শুনে নাও এবং এই অ্যাপটা যদি ব্যবহার করা শুরু করে দাও, তাহলে তোমাদের জীবন সম্পূর্ণ পাল্টে যাবে এবং তোমাদের দৃষ্টিকোণ সম্পূর্ণ পজিটিভের দিকে যেতে থাকবে। কেননা এই অ্যাপটা সেটা এই অ্যাপটার নাম হলো কুকু এফএম, যেটা প্লে স্টোরে উপলব্ধ আছে। আর এই অ্যাপটা ব্যবহার করার পর তোমাদের ইংলিশ স্পিকিং কোর্স, যেটা 19 ঘন্টার উপর, তো এটা হিন্দিতে আছে, ইংলিশ স্পিকিং কোর্সটা তো তোমরা শিখতে পারবে। এছাড়া পার্সোনালিটি ডেভেলপমেন্ট কোর্স, ব্যক্তিত্ব বিকাশ, তো এটাও 20 ঘন্টার উপর অডিও আছে। তো খুবই সুচারু ভাষায় বাংলা এবং হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজে এই পার্সোনালিটি ডেভেলপমেন্ট কোর্সটাও তোমরা শিখতে পারবে। এছাড়া পাওয়ার অফ সেলফ ডিসিপ্লিন, এই অডিও বুকটাও তোমরা শুনে তোমাদের নলেজ বৃদ্ধি করতে পারবে। এছাড়াও এখানে গীতা জ্ঞান বলেও অধ্যায় আছে, তো সেটাও 26 ঘন্টার উপরে, তো চাইলেও সেটাও তোমরা শুনে নিতে পারো। এছাড়া চাণক্য নীতি থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে তোমাদের যাবতীয় যা যা প্রয়োজন এবং তোমাদের নিজস্ব প্রয়োজন যেগুলো, তো তোমরা সেইগুলি এই অডিও বুকটায় তোমরা শুনতে পেয়ে যাবে। এবং বিভিন্ন ক্যাটাগরির কন্টেন্ট তোমরা এই ভিডিওতে, এই অ্যাপটাতে পেয়ে যাবে। এবং এই অ্যাপটাতেও তোমরা এত কিছু কন্টেন্ট পাওয়ার পরেও তোমাদের ভেবে উঠতে পারবে না যে কোনটা দেখবো কোনটা দেখবো না। তাই ফার্স্টে তোমাদের আগে এই অ্যাপটার সম্বন্ধে পুরো বিষয়গুলো জেনে নিয়ে একটা চার্ট করে তবে তোমরা এই অডিও বুকটা শুনতে শুরু করবে। তাতে তোমরা ভ্রমিত হবে না, কারণ একের পর এক অনেক কন্টেন্ট আছে যেগুলো সবই তোমাদের গুরুত্বপূর্ণ মনে হতে পারে, কিন্তু প্রায়োরিটি হিসাবে তোমরা সেইগুলিকেই দেখবে যেগুলো তোমাদের জানার প্রয়োজন আছে, কিংবা যেগুলো তোমরা জানলে আরও ভালোভাবে বিষয়গুলো সম্বন্ধে জানতে পারবে। এছাড়াও এই অ্যাপের রিভিউ হিসাবে প্রত্যেক বছর মাস শেষে তো তোমরা এরকম ডান পাশে যে একটা স্ক্রিন রেকর্ডিং চলছে, তো একটা এরকম দেখতে পাচ্ছ যে
তোমাদের প্রোগ্রেস রিপোর্ট টাইপের, মানে তোমাদের যে বছরে তোমরা যা যা শুনেছো, তো সেইগুলোর একটা সামারি হিসাবে তোমাদের দেখাবে যে তোমরা কত কত পার্সেন্ট কোথায় তুমি কী কী জিনিস শুনেছো, আর তোমাদের পার্সোনালিটি কার সঙ্গে কম্পেয়ার করে। এছাড়াও আরও যেটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে, তো সেই সমস্ত কিছু রিপোর্ট তোমরা বছরের শেষে পাবে। আর এটার সাবস্ক্রিপশান খুবই কম। একজন যদি স্মার্টফোনে ব্যবহার করো তাহলে মাসে 30 টাকার তো কম। আর আর যদি মান্থলি ব্যবহার করো ফ্যামিলি প্ল্যান, তো 4 জন ব্যবহার করতে পারবে, তাতেও 60-70 টাকার কম। তো একবার তোমরা ব্যবহার করে দেখতে পারো এই অ্যাপটা, এবং ভালো লাগলে কন্টিনিউ করতে পারো। তার বিভিন্ন জেনারেশন ভিডিও পেয়ে যাবে, যেমন সেলফ হেল্প, ইনফরমেশন, কেরিয়ার, মাইথোলজি, এছাড়াও আরও সমস্ত জেনারেশন ভিডিও আকারে অডিও ফরম্যাট তোমরা এখানে খুবই ভালোভাবে শুনতে পারবে। আর বলতে না বলেই নয়, কেননা প্লে স্টোরে যে সমস্ত অডিও অ্যাপগুলো আছে, তো তার মধ্যে আমার এই কুকু এফএম অ্যাপটা সবচেয়ে বেস্ট লেগেছে, কেননা এতে অনেক কন্টেন্ট দেওয়া আছে যেটা ইনফরমেটিভ। তো সেইগুলো তোমরা এই কুকু এফএম এর অ্যাপটা ওপেন করলে তো তোমরা ফার্স্ট এপিসোড সদাই শুনতে পেতে পারো। তারপর থেকে তোমাদের সাবস্ক্রিপশন নিতে হবে, এবং সাবস্ক্রিপশন কস্টটা এতটাই মিনিমাম যে যে কেউ অ্যাফোর্ড করতে পারবে। আর এছাড়াও এখানে ব্যাচ হিসেবেও দেওয়া হয়, তোমাদের র্যাঙ্কিং অনুযায়ী তোমরা কত ঘন্টা দেখলে, এবং তোমাদের লিডার বোর্ড হিসেবেও তোমাদের দেখানো হয়। তো সেটাও একটা খুবই আনন্দদায়ক ব্যাপার। এছাড়া এই অ্যাপটা তোমরা চাইলে নিজে থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে তোমরা সাবস্ক্রিপশন নিতে পারো। এছাড়াও যদি আমার এই লিঙ্ক ব্যবহার করে তোমরা সাবস্ক্রিপশন নাও, তাহলে আমার এখানে কিছুটা হেল্প হয়ে যাবে, কেননা পার সাবস্ক্রিপশানে আমি 100 রুপিস পাবো। তো চাইলে তোমরা আমার এই লিঙ্ক থেকেও এই সাবস্ক্রিপশনটা বাই করতে পারো। এছাড়া চাইলে তোমাদের নিজের থেকেও তোমরা প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করে নিয়ে তোমরা সাবস্ক্রিপশন বাই করতে পারো। তোমরা যদি একবার এই অ্যাপটা ব্যবহার করে এর কন্টেন্টগুলো দেখা শুরু করো, তো তোমাদের মনে যা যা ভুল ভাবনা চিন্তা আছে, এবং তোমরা যা যা এতদিন ভুল ভেবেছিলে কিংবা ভুল ভাবছিলে, তো আশা করি সমস্ত কিছু এই কন্টেন্টে তোমরা পেয়ে যাবে। এবং এছাড়াও আগে যে যে বিষয়গুলোর কথা বললাম, যেমন টিআই অ্যাক্টের ব্যাপারে বা বিভিন্ন অ্যাক্টের ব্যাপারে জানা, এছাড়াও কম্পিউটার কোর্স করা। আর কম্পিউটার কোর্স তো এখন এআই বেস হয়ে গেছে, কেননা সমস্ত কাজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসাবে তোমরা নিমেষের মধ্যে করে ফেলতে পারবে। যে সকল মাইক্রোসফটের যে সকল ফর্মুলাগুলো তোমরা টাইপ করে কিংবা লিখে করতে, তো এখন এআই সেই কাজটা করে দিচ্ছে এবং চটজলদি কাজ সম্পূর্ণ করে দিচ্ছে। তো এটাও ভেবেচিন্তে তোমরা করবে, তোমাদের ডিসিশান তোমাদের নিজেরই। এছাড়াও কুকু এফএম পার্সোনালি স্কেল দেখতে পাচ্ছ একটু আগে এলো, তো স্কেল দিতে বলছে, মানে 0 থেকে 10 পর্যন্ত। তা তোমাদের অ্যাপটা প্রেফার করো তোমাদের ফ্যামিলি কিংবা ফ্রেন্ডসদের। তো আমি প্রেফার করি ফুললি, এবং ওই জন্যই আমি এই ভিডিওটাও এই ভিডিওর সঙ্গে একসঙ্গে অ্যাটাচ করে দিচ্ছি, কেননা একসঙ্গে এই ভিডিওটা অ্যাটাচ করে দিলে সমস্ত মানুষ জানতে পারবে, এবং সঠিক জানার জিনিসটা যেখান থেকে অ্যাকচুয়াল জিনিসটা পাওয়া যায় কিংবা পেতে পারো, তো সেই জায়গার সোর্সটা আমি তোমাদের এই ভিডিওতে বললাম। তো আশা করি যদি তোমাদের আমার এই কথাগুলো ভালো লেগে থাকে, আর যদি আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখে তোমার একটু ভালো লেগে থাকে, তাহলে আমি তোমাদের বলবো যে এই কুকু এফএম অ্যাপটা অবশ্যই একবার ট্রাই করে দেখো। আমি বিশ্বাস করি যে আগে এইটা দেখো, বিবেচনা করো, আর তারপর ভরসা করো, এবং তারপর আগে সাবস্ক্রিপশন নেওয়ার চিন্তা ভাবনা করো। তো এই জন্যই আমি এই ভিডিওটা এই সমস্ত বিষয়গুলো তোমাদের জানাবার জন্য একসঙ্গে কম্বাইন করে করলাম। আর এই জন্যই এই ভিডিওটা এত বড় হয়ে গেল, 30 মিনিটের কাছাকাছি চলে গেছে। তো এর জন্য যারা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো, তো সেই সমস্ত স্টুডেন্ট কিংবা পেরেন্টস কিংবা গার্জেনদের খুবই ধন্যবাদ জানাই যে এত ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার। এছাড়া দেখতে পাচ্ছ 39, 59 আর 359। তো এছাড়া আমার কুপন ব্যবহার করলেও তোমরা এরকম ডিসকাউন্ট পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই এই ডিসকাউন্টের ব্যাপারটা ভেবে দেখবে। আর দেখতে পাচ্ছ এখানে ডান দিকে
মাঝে মাঝে অন্যান্য যসব জিনিস কনটেন্টগুলো আমি সম্পূর্ণটা দেখেছি কিংবা কিছুটা হলেও দেখেছি। তো সেইগুলো আমি ডান পাশের স্ক্রিনে শো করছি এবং দেখতে পাচ্ছ এর রেটিং কত আছে এবং এর এজ মানে এই অডিও বুকটা শোনার এজ লিমিট কোনটা মানে মিনিমাম এজ কতটা হওয়া দরকার তা সমস্ত কিছু দেখতে পাচ্ছ। এছাড়া কত ভিউয়ার্স দেখেছে এখানে দেখেছে, এছাড়া রেটিংও কেমন দেখতে পাচ্ছ দিয়েছে খুব সুন্দর।